বাবা এইদিকে আসসালামু আলাইকুম। আমার কাছে ধরে যে সকল আপু ভাইয়েরা এখন আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক বেশি ভালোবাসা আর দোয়া। গতকাল রাত্রে বড় যা আসছিল বাবুটাকে নিয়ে, তো তার সাথেই কিছুটা সময় পার করলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আগেই। তো সবাই আমাদের ইসমাম বাবাকে দেখে মাশাল্লাহ বলতে একদমই ভুলবেন না। আজও সকালে ঘুমটা ভাঙলো আমার সেই সোনার সংসার সুখের নীড়ে। যেটাই বলেন না কেন, আসলে সংসারটাকে আমরা যেভাবে আখ্যায়িত করি না কেন মেয়েরা কমই হয়ে যায়, কারণ আমাদের পরম শান্তির জায়গা হচ্ছে আমাদের এই সংসারটা। তো সকালে ঘুম থেকে উঠে আমার প্রতিদিনের কাজের মতো আজও সেম কাজগুলো করে নিচ্ছে, প্রতিটা ঘরেরই জানালা দরজা পর্দাগুলো সব খুলে দিচ্ছে। আর এই ঘরে কিছু কাপড় চোপড় আছে, তো সেগুলো একটু গোছগাছ করে নিব। প্রতিদিনই দেখা যায় যে এই ঘরে আমার কাপড় চোপড় থাকে, কারণ আমার রহিমানি ওই যে বলেই এক এক সময় এক একটা ড্রেস চেঞ্জ করে। তো মাসাল্লাহ আজকে বাইরের ওয়েদারটা অনেক সুন্দর। আসলে আষাঢ় শ্রাবণের আকাশ দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এত বেশি কালারফুলও হয়। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ অনেক অনেক বেশি ভালো লাগছে। আর তার উপরে যদি এরকম রৌদ্র উজ্জ্বল একটা আকাশ হয় তাহলে তো কথাই থাকে না। গতকাল শুক্রবার থাকাতে বাড়তি কোনো কাজের চাপ নিয়েছিলাম না, তো গ্লাসগুলাও পরিষ্কার করা হয়েছিল না, মানে গ্লাস পরিষ্কার করা হয়েছে, গ্লাস দানিটা পরিষ্কার করা হয়েছিল না। তো আজকে সকালে ঘুম থেকে উঠে কেমন জানি মনটা খসখস করছিল, তো তার জন্য আগে চলে আসলাম আমার এই গ্লাসগুলো পরিষ্কার করতে। আর এগুলো করে আমি হচ্ছে আজকে অফ ক্যামেরায় নাস্তা পানি সবই করে নিব, আপনাদের সাথে শেয়ার করব না। আসলে সব কিছুই শেয়ার করতে হয় না, মাঝে মাঝে কিছু সিক্রেট থাকতে হয়, কারণ সব সময় তো আর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা যায় না। আর এই কথাটা বললাম কারণ আজকে সকালে নাস্তাটা করব, গতকালকে ভাত তরকারি সব আছে, তো সব কিছু একসাথে দিয়ে সুন্দর মতো গরম করে একটু ঘি দিয়ে এক রকমের আর কি ভাজা বলে ভাজা দিয়ে তো আমরা তিনজনে মিলে খেয়ে নিব। এই জন্য সেটা আপনাদের সাথে আর শেয়ার করব না। আর এই যে আমার গ্লাস এটা আমি ক্লিন করে নিচ্ছি, আর এটা ক্লিন করতে করতে আমার খালা এসে আমাকে বলে গেল সে আজকে আসবে না, সে নাকি তার বড় মেয়ের বাসায় যাবে। তো মনটা একটু খারাপ হয়ে গেল, আসলে কাজের জন্য না, খালা না থাকলে ভালোই লাগে না। আমার কাছে মনে হয় একজন বাড়ির মুরব্বি একদম একটা বট গাছের মতো, সে যতক্ষণ থাকে তো বট গাছটা যেমন ছায়া দেয় আমাদেরকে, আমার মনে হয় সেও ততক্ষণই পরিবারটাকে ছায়া দিয়ে রাখে। তো আমার শাশুড়ি চলে যাওয়ার 3 মাস কি 2 মাসের মাথায় খালা আমার এখানে আসে, 4 বছর রানিং খালা আমার এখানে। তো সব মিলাই খালাকে আমি আমার বাড়ির মেম্বারই মনে করি, আর বাড়ির একজন বড় মানে গার্জিয়ানই মনে করি তাকে। তো সে যখন থাকে না তখন আমার অনেক বেশি খারাপ লাগে। আজ যেহেতু শনিবার সেহেতু একটু সাদামাটা রান্না করব, যার জন্য সকাল সকাল নাস্তা পানি করে তারপর হচ্ছে চলে এসেছি। আর আমি এর ভিতরেই ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডাল সেদ্ধ বসিয়ে তারপরে ইন্ডাকশানে ভাত চাপিয়েও দিয়েছি, আর এদিকে আলু গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে, আর 3-4টার মতো করলা ছিল। আসলে করলা দেওয়ার ইচ্ছা ছিল না, তারপরে ফ্রিজে দেখি করলাগুলো পেকে যাচ্ছে, যার কারণে সে করলাগুলো আলুর ভিতরে কুচি করে নিয়েছি। যেহেতু আজকে শনিবার সাদামাটা খাবার দাবারই হবে, মধ্যবিত্ত পরিবারে কিন্তু সপ্তাহে 7 দিনই গোশ মাছ এগুলো চলে না, মাঝে মাঝে একটু সাদামাটা খাবার খেতেও ভালো লাগে, আর এটা সংসারের জন্য সাশ্রয়ী হয়। যদিও আজকে আমার ভাগে মাছটা থাকবে, শুধুমাত্র যে ডাল আর এই ভাজিটা দিয়ে খাবো তা না, একটু ছোট ছোট বাটা মাছ আছে ফ্রিজে, তো চিন্তা করলাম ভাজির সাথে বাটা মাছটা কিন্তু অনেক ভালো যায়। তো আজকে এই বাটা মাছ ভাজি করব, আর হচ্ছে এই আলু করলা ভাজির সাথে আমার প্রতিদিনের মুসুরির লেবু ডাল যেটা আমি করি সেটা তো আছে। তো এই যে আলহামদুলিল্লাহ আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে আমি ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। যতই সাধারণ রান্না বান্না করি না কেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে না পারলে একদমই ভালো লাগে না। তা আমার রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই যে আমি একটা লেবুকে 3টা টুকরো করে নিয়েছি, 3টা না 4টা টুকরো করে নিয়েছি, কারণ এখানে আর একটা লেবুর হাফ আছে, তো সব মিলাই আমি 1.5টা লেবু দিয়ে দিচ্ছি ডালের ভেতরে। আমি প্রতিদিন যে পরিমাণে ডাল রান্না করি তাতে 1.5টা লেবু একদম পারফেক্ট হয়, কারণ 1.5টা লেবু কম দিয়ে দিলে আবার আমার মেহমানের কাছে ভালো লাগে না, বলে যে আম্মু আজকে লেবু দাও নাই। ডাল লেবুটা খেতে কিন্তু অনেক, ডাল লেবু না লেবু ডালটা খেতে কিন্তু অনেক মজা লাগে, আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন, আমার মতো ভীষণ ভীষণ মজা লাগে খেতে। আমি তো মানে লেবু না থাকলে ডাল রান্নার কথা মাথায় আনি না, তারপরেও যদি কোনো একদিন খুবই প্রয়োজনবশত ডালটা রান্না করে ফেলি, দেখা যায় যে কেউ খেতে চায় না, যেমন তেমনই থেকে যায়। লেবুটা দেওয়ার পরে এখন আমি লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো ডালটা মিক্সড করে এই পাশে চুলাতে রেখে দিব আস্তে জালে। বর্তমানে আমার দুপুরের রান্নার অনেক বেশি তাড়া, কারণ গত বৃহস্পতিবারে আপনাদেরকে বলছিলাম আপনাদের ভাইয়া সকালের ডিউটি শেষ, এখন আবার দুপুরের ডিউটি শুরু হয়েছে, মানে সে 1টা 30-এর দিকে বাসা থেকে বের হয়ে যাবে, আর এই 1টা 30-এর ভিতরে আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট করে তার সামনে খাবার দিতে হবে।
তো এই জন্য সব কাজ আগে রেখে রান্নাটাই কমপ্লিট করে ফেলে। যেহেতু আজকে খালা আসবে না, সেহেতু আরও একটু আমার কাছে প্রেশার প্রেশার মনে হচ্ছে। তারপরও কেমন জানি না একটু আলসেমি কাজ করছি, আবার মাঝখানে কিন্তু একটু যে মানে রেস্টও নিয়ে আসছে, এরকম কিন্তু হয় না। তারপরও আসলে রেস্ট নেইনি, ওই টাইমটাতে হচ্ছে কিছু আপুদের ভিডিও দেখছিলাম সকালবেলা, সব আপুদের ভিডিওটা কমপ্লিট করা হয়েছিল না এই জন্য। তো যে বাটা মাছগুলো ছিল সেই বাটা মাছগুলোকে তো আমি ভালো মতো ধুয়ে তারপর লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে এই যে এক এক করে ভেজে নিয়েছি খুবই অল্প পরিমাণে। ডিম দিয়ে ভাজি দিয়ে খেতে ভালো লাগে, তবে আজকে আমার কাছে একটু মাছ দিয়ে খেতে মনে হলো, এই জন্য মাছটা ভেজে নিচ্ছি। আর বাটা মাছ ভাজি কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আমি কয়েকটা আপুর ভিডিওতে দেখেছি বাটা মাছগুলোকে আপুরা কি একটা নামে যেন ডাকে, আমার এখন সঠিকভাবে মনে নেই, তবে আমার এলাকাতে এগুলোকে বাটা মাছ বলে। আর মাছগুলোতে একটু কাটার পরিমাণটা বেশি, যার কারণে এটা একটু মচমচে ভাজি করে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই মাছগুলো ভাজি হয়ে গেছে, এখন বাকি যে মাছগুলো আছে আমি সেগুলা দিয়ে দিব। আর মাছগুলো আমি একদমই আস্তে চালে ভাজি করছি একটু সময় নিয়ে, কারণ মাছটা মচমচে হলে আমার কাছে কেন জানি না অনেক অনেক বেশি ভালো লাগে। আজ সকালে রুইমনির ম্যাম ফোন করছিল, কোচিং এর ম্যাম আর কি, স্কুল তো এখনো খোলেনি, তো কেন জানি না ভয়ে তার ফোনটা আমি রিসিভ করিনি, যে আজকে পাঠাবো না, এই জন্য কর্মব্যস্ততা আমি রবিবার থেকে স্টার্ট করব। আজকে খুবই আলসেমি লাগতেছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি যে আলু করলাটা ধুয়ে রাখছিলাম সেটাই কিন্তু ভেজে নিব। তো ভাজার জন্য ফার্স্টে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর আলু করলাটা কাটার পরে আমি কিন্তু একটু লবণ মাখিয়ে রাখছিলাম। আপনারা কিন্তু যখন আলু ভাজি করবেন বা করলা ভাজি করবেন আলু দিয়ে, সেটা যদি একটু লবণ দিয়ে মাখিয়ে রাখেন 5-10 মিনিটের জন্য, তাহলে কিন্তু খুব নরম হয়ে যায় আর পানিটা বের হয়ে যায়, আর ভাজির ক্ষেত্রে অনেক দ্রুত সেদ্ধ হয়ে যায়। তো আমি সবসময় এই সেম কাজটা করি, আজও করেছি। আর এই যে এখন হচ্ছে আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আলু আর করলাটা দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচটা আমি এর ভিতরে ফালি করে দিয়ে দিয়েছিলাম। আর এখন একটু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে নিচ্ছে। আমার রুহির আব্বুর আলু করলা ভাজি আর সাথে ডাল হলে তার আর কিছু লাগেই না, মানে খুবই পছন্দ করে এরকম সিম্পল তরকারিগুলা। তারপরও দেখা যায় তার জন্য সবজিও পছন্দ করে, সবজিও তার জন্য আমি সবসময় রাখি, কিন্তু মাঝে মধ্যে একটু ব্যতিক্রম হয়ে যায়, যেমন বৃহস্পতিবারটা শনিবারটা একটু ব্যতিক্রম হয়। আর পাশে কিন্তু ডালটা আমার মানে মোটামুটি জাল দেওয়া হয়ে গেছে, কিন্তু এখনো বাগার দেয়নি, বাগার দেওয়ার জন্য রেখে দিয়েছে। তার সিক্রেটটা আপনাদেরকে আমি একটু পরে বলবো, তার আগে বলে নেই আমার ভিডিওটা এখনো যারা কন্টিনিউ করছেন সেই সকল আপু ভাইদের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর পাশে থাকা যে বেল বাটন আর সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। আজ সিরিয়াল বাই সিরিয়াল সব কাজগুলো একটা কড়াইতে করে ফেললাম। মাছ ভাজির তেল দিয়ে আলু ভাজি, আবার আলু ভাজি উঠানোর পরে সেই কড়াইতে পেঁয়াজ রসুন ভেজে ডাল বাগার। আর ডাল বাগার দেওয়ার কারণ হচ্ছে এটাই, আসলে মাঝে মাঝে নিজেকেই অলস বলতে নিজেরই লজ্জা লাগে, কারণ অলস যদি হতাম তাহলে একসাথে এতগুলা সংসার সামলানো, বাচ্চা সামলানো, ব্যবসা সামলানো এগুলো কখনোই সম্ভব হতো না। তাই নিজেকে অলস বলতে গেলেও আসলে আমি দুইবার ভাবি।